এই লুকটা নিয়ে সবার যত কোশ্চেন, গাঙ্গুবাই আমি কিভাবে সাজলাম, কত সময় লাগলো, কিভাবে কি করলাম, এত এত কোশ্চেন। তো সবার রিকোয়েস্টে আজকে আমি নিয়ে আসলাম গাঙ্গুবাই কিভাবে গাঙ্গুবাই সাজতেছি আজকে 2 বছর পরে। সবাই রিক্রিয়েট করে ফেলছে, আজকে গাঙ্গুবাইয়ের লুক রিক্রিয়েট করবো। ঠিক আছে, রেডি অন টু থ্রি। কোনো কিছু সেম টু সেম একদম করা সম্ভব না, তারপরেও কিছু করার নেই, আমাদের তো করতেই হইবে। সেম টু সেম হয়েছে কি হয় না সেটা তো আপনারাই বলবেন, আপনারাই বলছেন কমেন্টে। কিন্তু নায়িকাদের মতো একদম সেম টু সেম কখনোই সম্ভব না, কোনো কিছু একদম পারফেক্টলি সম্ভব না, কিন্তু তাদের মতো চেষ্টা তো করা যায়, তাদের মতো করা তো যায়। যাই হোক, আমার বোন আমার সবটাই সাজাইতেছে, আমি আসলে আমার ক্রেডিট নেবো না যে এটা আমিই করছি, আসলে কিছুই না, এটা আমার বোন আমার সাজাইছে। ওর হাতের কাজ অনেক ভালো, সুন্দর, অনেক দেখা যে কোনো কিছু আর্ট করতে পারে, মেকআপ করতে পারে অনেক সুন্দর করে। আমি যা শুয়ে আসলাম, ওই আমার এসব ভিডিও টিডিও করে দিছে, ওই হচ্ছে মেকআপ টেকআপ লুক সব রিক্রিয়েট করে দিচ্ছে। আর আমিও কি যে দুষ্টুমি করতেছি আপনারা একটুখানি দেখেন। আমি মনে করি বড় বোন বান্ধবী হওয়াই ভালো, কারণ দেখা গেছে একটা বিপদ আপদে পড়লে, একটা সমস্যায় পড়লে যেন বড় বোনদের বান্ধবীর মতো সব কিছু শেয়ার করতে পারে, যেন আমি সবসময় চেষ্টা করি বান্ধবীর মতো থাকতে। এরপর আস্তে আস্তে যেরকমভাবে মেকআপ টেকআপ করে এইভাবেই আমরা করলাম। আমার সাদা শাড়ি আসলে এটা আমি রেডি করে রাখছি পাশে, আর রিং লাইটটা দিয়ে সেটআপ টেটআপ করে আমি হচ্ছে শুয়ে পড়ছি, চোখ টোক বন্ধ করে দুষ্টুমিও করতে এসি। এরপরে হচ্ছে আমার বইনে আমার সব ফাউন্ডেশন, তারপরে এক এক করে সিরাম, তারপর ময়শ্চারাইজার, সব কিছু ফাউন্ডেশন, কনসিলার সব কিছু দিয়ে দিল। কাজলটা আমি একলাই দিছি, কারণ আমার চোখে কেউ গোতাগুতি করলে আমার একদমই পছন্দ না, আমার চোখ দিয়ে পানি পড়ে যায়। এরপরে আস্তে আস্তে মেকআপ টেকআপ করে ফাউন্ডেশন দিয়ে, আমার ফাউন্ডেশনটা এত ভালো, আমার ফাউন্ডেশনের শেডটা অনেকেই জানতে চাচ্ছিলেন, এটা হচ্ছে তাইয়া পার্টিকুলার একটা শেড নাম্বারটা আমি অবশ্যই আপনাকে জানাই দিব। এরপর হাইলাইটার, ব্লাশন, যা অ্যাজ ইউজুয়াল। আমার হাইলাইটার আর ব্লাশন ভীষণ পছন্দ। গাঙ্গুবাই সাজ দিলে অবশ্যই মোডা করে কাজল দিতে হবে, চোখে অবশ্যই মোডা করে কাজল দিতে হবে, আর মন মানসিকতা রাখতে হবে যে কপালে একটা বড় লাল টিপ দেওয়ার, যার মন মানসিকতার নাই হারাতে গাঙ্গুবাই হাসতে পারবেন না। এবার হালকা নুট কালারটা লিপস্টিক দিতে হইবে। আর হয়েছে দিয়া অবশ্যই এটা সাদা শাড়ি লাগবে, মোর শাড়িটা পুরোপুরি সাদা আসলে না, এর লেগে আমি কী করলাম, ওই যে ডিজাইন করা পাটটা ভাজ করে ভিতরে দিয়ে দিচ্ছে, আমার বোনই আমার সাজাই দিচ্ছে এলো। যাই হোক, এবার সাদার সময় কত দুষ্টুমি রং তামাশা করতে আসলাম আমি, মানে কী করা যায়। এইবার দেখেন, এই দুষ্টুমি নাকি ছোটো বোনের লাগে মানুষ করে, আমি করি, আমি অনেক দুষ্ট, আমার মন মানসিকতা এখনও বাচ্চার মতো। যাই হোক, এবার চুলটা কার্ল করতে হবে, ট্রিম্পার দরকার আসলো, ট্রিম্পার দিয়ে এটা চুলটা একটু ফুলাইয়ে তারপরে খোপা করতে হয়। আমার কাছে কোনো ফুলও আসলো না, কিচ্ছু আসলো না। আমার বোনের এই জায়গায় ট্রিম করতে আসে, আমার চুল কার্ল করতে আসে, আর আমি এনে নাচতে আসি, ঘুমাইতে আসি, মজা করতে আসি, হাসি তামাশা করতে আসি। আমরা দেখতে আসি যে এত সুন্দর মেকআপটা করছে। অবশ্যই আমি মেকআপ করি না, আমি মেশিনে মেকআপ করা পছন্দ করি না, বাট মেকআপ করার পর আমার কাছে মনে হয়েছে অনেক সুন্দরই লাগতে আছে ন্যাচারালি। সবাই ন্যাচারালি পছন্দ করে, আমিও ন্যাচারালি পছন্দ করি। ন্যাচারালি যে সুন্দর পারফেক্টলি আসলে সেই প্রকৃত সুন্দর। মেকআপ টেকআপ কতক্ষণ মানুষ রাখতে পারে ফেসে, আপনারা একটু বলেন। যাই হোক, এরপর গলা এটা পড়তে ম্যাচিং করে পাই না, পরে এটা আমার বোন নিয়ে এলো, ওই সব কিছু রেডি করছে, আমি কিছুই করি নি, আমি তো শুয়ে সাজছি। এরপরে ফুল লাল ফুল আমার কাছে নাই, আমার হচ্ছে ফ্লাওয়ার বাজে যেই ফুলটা ছিল ওই ফুলটাই নিলাম। তারপরে হচ্ছে ওটা আমার সুন্দর করে শাড়ি পরে দিল, শাড়ির উপরে নিজের পাটটা আর কেউ দেখবে না, এজন্য উপরটা সুন্দর করে আলিয়া ভাটের মতো আমি ট্রাই করলাম পরার। এরপরে হচ্ছে পরলাম, ওই যে ফুলটা দেখেন, ওই ফুলটা নিচ্ছি মাথায় দেওয়ার লেগে। দেখেন আমি কি নাচানাচিটা করতেছি, কি সইটটা করতেছি, মানে এটা করার কথা অন না আমার ছোটো। তারপরে নাকে কি পরবো, নাকের নলক নাই, নোজপিন এত বড় নাই, কি করলাম, সে সিলভার কালার আসলো। আমার বোন মাথা দিয়ে আইডিয়া এইসব যে কই পায় আল্লাহ জানে, ও এটারে কালো করছে, আইদিনার দিয়ে কালো করে টুরে আমার নাকে দিল, ব্যথা পাইছি একটু, কিছুই করার নাই, ও এটা দিয়ে দিল। নাকটা পরার পর ভালোই লাগতে আসলো আমারে। যাই হোক, এরপরে আমার ফাইনাল লুকটা তৈরি হয়ে গেছে, এই হচ্ছে ফাইনাল লুক। আমার ফাইনাল লুকটা সবার কেমন লাগছে অবশ্যই সবাই জানাইবেন। আর এরপরে কি লুক দেখতে চান আপনাগুলোকে আমি সেটা করবো। ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।